আসসালামু আলাইকুম। আমরা এতদিন পর্যন্ত ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরগণ, খাস করে আমি কবি মোহাম্মদ শফিউল্লাহ নোমান, আমরা চেয়েছিলাম ৩৭ জুলাই তথা ৫ই আগস্টের পর যখন বিপ্লব সংঘটিত হয়ে যাওয়ার পরে শান্তি নেমে এসেছে, তখন কিছু কিছু কাজ খুব দ্রুত করে ফেলার জন্য, যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে ফেলা, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান থেকে পদ থেকে অপসারণ করে ফেলা। আমরা এই জন্যে উপদেষ্টা এবং ডক্টর ইউনূসকে দোষারোপ করেছিলাম। কিন্তু আচার আচরণ আমরা খারাপ করেছি, কিন্তু প্রকৃত অর্থে এখন আমরা বুঝতে পারছি সেনাবাহিনীর ভিতরে ডিজিএফআই সহকার এ পর্যন্ত প্রায় ৩০ জনের অধিক অফিসারের বিরুদ্ধে যে সমস্ত অনিয়ম, গুম খুম, আয়নাঘর সৃষ্টি সহকার মানবতা বিরোধী অসংখ্য অপরাধের তথ্য প্রমাণ পাওয়া গেছে। শেখ হাসিনার সে একান্ত সেনা অফিসার যিনি, তার মাধ্যমে তিনি নাকি একাই প্রায় ২,০০০ লোকের ফ্যাট ফেডের নাড়িবুড়ি ফেলে দিয়ে, হাত পায়ের সাথে সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে নদীতে ছেড়ে দিয়েছিলেন। আবার কোনো কোনো বক্তব্য তথ্য প্রমাণে পাওয়া যায় ফ্যাট ফেডে নাড়িবুড়ি ফেলে দিয়ে সেখানে সিমেন্ট ভরে দিয়ে সেলাই করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, বুকের সাথে রশি দিয়ে বেঁধে। এই যে লোমহর্ষক ঘটনাগুলো ক্রমশ আসছে, তো তিন বাহিনীর প্রধান হিসাবে দেখা যায় যে সবচেয়ে বেশি অপকর্মগুলো ঘটানো হয়েছে বিমান বাহিনী দিয়ে। বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল, যারা মেজর জেনারেল পদে উত্তীর্ণ হওয়ার পূর্বে যে পদে বহাল থাকে, তারাই বেশি অপরাধী। তো এগুলোর মূল কলকাঠি নেড়েছিল তৎকালীন বা বর্তমান সেনাপ্রধান যিনি, এর আগে একজন ছিল আজিজ, তাকে দিয়ে শুরু, ওয়াকারুজ্জামানকে দিয়ে এখন পর্যন্ত আসে। জুলাই পর্যন্ত তার কর্মকাণ্ড ছিল বিতর্কিত। উনি এই সমস্ত কলকাঠি ঢেলেছিলেন তিন বাহিনীর প্রধান হিসাবে, নৌবাহিনী, বিমান বাহিনী, সর্বমোট সেনাবাহিনী। তো সেনাবাহিনীর ভিতরে ছিল, এগুলোর দায়িত্ব উনি এড়িয়ে যেতে পারেন না। তিনি চেয়েছিলেন জাতিসংঘের তদন্ত সহ যাবতীয় যত তথ্য বেরিয়েছিল এগুলোকে দামাচাপা দিয়ে ডেকে রাখা, শাক দিয়ে কেয়ামত পর্যন্ত কখনো মাছ কেউ ঢেকে রাখতে পারেনি, পারবেও না, যেমন ওয়াকারুজ্জামান পারেনি। হাতে আর 11 দিন সময় আছে। দ্রুত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী দিয়ে হোক, আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে হোক, ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করে, অপরাধী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যাওয়া দরকার। 22 তারিখে যদি হাজিরা হয়, এর পূর্বে এদেরকে নিয়ে যাওয়া দরকার। না হয় এরা সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতর বহু তোলপাটগুলো গরমা গরম বিভিন্ন চেষ্টা করতেছে। 54 জন 53 অফিসারকে নিয়ে বারবার ওয়াকারুজ্জামান বৈঠক করতেছে। দেশ গোল্লায় যাক, সেনাবাহিনীর প্রশিক্ষণ করলা যাক, 1.5 বছর পর্যন্ত সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ নেই। এই ওয়াকারুজ্জামান সব শেষ করেছে ফেলেছে। এখন পতিত স্বৈরাচারের এই দোষর ওয়াকারুজ্জামান শাহাবুদ্দিন চুপ্পুকেও রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করেনি, বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি, তাকে তো পরিবর্তনের কোনো সুযোগই সেই দেয়নি। সব কিছুর কলকাঠি সে নাড়ছে এবং বিএনপি নামক দলটাকে, তারেক জিয়াকে বাইরে রেখে, খালেদা জিয়ার পরামর্শের বাইরে রেখে খারাপ করেছে এই ওয়াকারুজ্জামান। ভারতের রয়ের সাথে এদেরকে সম্পর্ক করে দিয়ে এই দলটাকে মোদির মাধ্যমে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। বিএনপিতে এখন বিএনপির লোকজন পাওয়া যায় না, সব ভারতের দালাল রয়ের এজেন্ট, মোদির গোলাম, 5-8 গোলাম পাওয়া যাচ্ছে। এই দলটাকে বাংলাদেশের মানুষের একটা ভোটও দিবে না। এরা নাকে কানে খত দিয়ে কান ধরে 1000 বার উঠবস করে রাজনীতি ময়দান থেকে বিদেক। এরা ওয়াকারুজ্জামানের গোলামি করতে গিয়ে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই যে সালাউদ্দিন, মির্জা ফখরুল ইসলাম, আপনার ওই যে খুচরা মাহমুদ, আমির খুচরা মাহমুদ, রয়ের এজেন্ট গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায়, আপনার মহিলা সে এবং আলেমদের ভিতরে রয়ের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। জোনায়েদ হাবিব, মহিবুল্লাহ বাবু নগরী সহ প্রায় শতাধিক
আপনার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের এই সমস্ত লোকজনদেরকে জামাত বা ইসলামী শক্তি, ভারত বিরোধী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এদেরকে কিনে নেওয়া হয়েছে। এই সমস্ত কুলাঙ্গার, জাহান্নামের কীট, নরকের পোকা, নর্দমার নষ্ট বাগান, ময়লা আবর্জনা, মহিউল্লাহ বাবুনগরী, জুনায়েদ আল হাবিব সহ যারা এই কুলাঙ্গার ইসলাম এবং মুসলমানের সাথে গাদ্দারি বেঈমানি করে অতীতীয়, এর ভিতরে আছে শফিকুল আলম না শফিকুল ইসলাম মাঝবন্দারি, তরিকত ফেডারেশনের সমস্ত নেতারা। একই সাথে আছে এনায়েতুল্লাহ আব্বাসী, গাবগাছি নানক তথাকথিত কুলাঙ্গার, টনফুরি, নকশেবন্দিয়া, হোমদিয়া তরিকার ফালতু আলেম ওলামাদের বিরুদ্ধে সবসময় সে লেগে থাকে। সে নিজেকে এখন তলির বিডার বেরিয়ে এসেছে, সমস্ত আলেম ওলামাকে সে কাফের গতিও দেয়, অথচ সেই কাফের মুশরিকদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট। দেওবন্দি কালেকশান একসময় খ্রিস্টানদের সাথে ছিল। যখন 500 বছরের মুসলমানদের ইতিহাস মুছে ফেলা দনির সুলতানি আমল, মোগল আমলকে ধ্বংস করে ইংরেজরা ক্ষমতা এসেছিল, তখন মাদ্রাসাগুলোকে যাতে রাজনীতির ময়দানে না থাকতে পারে, ইসলামের রাজনৈতিক অবকাঠামো গড়ে উঠতে না পারে, এই জন্য দেওবন্দিরা চক্রান্ত করে তাদের খ্রিস্টান পাদ্রীদেরকে প্রিন্সিপাল বানিয়ে রাজনীতির ময়দান থেকে দূরে সরে রাখা যাবতীয় সিস্টেম করে তাদেরকে একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করে মোল্লা, কাঠমোল্লা বানিয়েছে। সেই কাঠমোল্লা স্টাইলের ওই চক্রান্তের নিয়ম পদ্ধতিগুলো ওই কারিকুলামের পদ্ধতিতে অ্যাপ্লাই করে এদেরকে কিনে ফেলেছে। এরা খ্রিস্টানদের গোলাম, বাঁচড়া কুত্তা। জুনায়েদ আল হাবিব বর্তমানের বিএনপির কেন্দ্রীয় কমিটির, উপদেষ্টা কমিটির ফজলুর রহমান ফজা পাগলা সহ যাবতীয় যা কয়েকজন আছে এরা সব, এবং এনায়েতুল্লাহ আব্বাসীর গাবগাছির নষ্ট আলটুফাটু খানকা শরীফ, এবং সে নিজে এবং তার কিছু ছাত্র চালাফলা মুরিদেরা, এবং তরিকত ফেকা শফিকুল বাশার মাঝবান্ডারি সহ এরা, এবং মাজার প্রতি সিন্নিখোর সুন্নি নামের মুশরিক কাফের বেদিন ইসলামকে লালন মতবাদের দিকে নিয়ে আন্তর্জাতিক মানব ধর্ম অখণ্ডনীয় খ্রিস্টান করার চক্রান্তের দোসর যারা কোরআন মানে না, হাদিস মানে না, লালন গীতি গায় আর মাহফিলে যেতে হি হক এ ধরনের কাজ কারবার করে। এদেরকে চিনে রাখুন, যেখানে যাবেন সব মাজার ভেঙে গুড়িয়ে দিন, আগুন জ্বালিয়ে দিন, মাজারপন্থীদের হত্যা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন। আর ভারতপন্থী সমস্ত দালালের স্থান বাংলাদেশে হবে না, যাদের লিস্ট দিয়েছি, কথা বলেছি, এদেরকে নিক্ষেপ করুন। ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিন, সেনাবাহিনীর সমস্ত অপরাধীদেরকে গ্রেপ্তার করে বা সরকারি আশ্রয় নিয়ে আগামী 22 তারিখে যে হাজিরিয়ার সাবজেক্ট আছে সেখানে হাজিরি করুন, নয়তো বাংলাদেশের কপালে খারাপ হয়ে আছে। আমরা ডক্টর ইউনূসের হাত পা বাঁধা ছিল, ডক্টর ইউনূস কিছুই করতে পারেন। এর কারণ হলো এই সেনাবাহিনী, এই দুষ্কৃতিকারী বাংলাদেশ বিরোধী তথাকথিত অথবা-শক্তি ভারতের এজেন্ট, রয়ের দালাল, মুদির গোলাম, শেখ হাসিনার পাঁচ একটা কুত্তা, এরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আর ধ্বংস হওয়ার সুযোগ দিবেন না। আসসালামু আলাইকুম।